এই ভিডিওতে থাকছে ১০ লক্ষ টাকার চ্যালেঞ্জ। যেই ভদ্রলোকটিকে স্ক্রিনে দেখতে পারছেন, তিনি আল কোরআন থেকে প্রমাণ চাইছেন আল কোরআনে এমন কোনো আয়াত আছে কি না যেই আয়াতে আল্লাহ নবীকে বলেছেন, হে নবী, আমি তোমাকে নবী হিসাবে উম্মতদের জন্য পাঠিয়েছি। এমন প্রমাণ আল কোরআন থেকে দিতে পারিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দিবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল শেয়ার দিবেন। এবার চলুন ১০ লক্ষ টাকার কি সেই চ্যালেঞ্জ দেখে নেই। সেই ভদ্রলোকটি কিভাবে চ্যালেঞ্জ করলেন, বাকি কথা পরে হবে, আগে দেখে নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ঈশ্বর আশীর্বাদে ভালো আছেন। আমিও ভাই ভালো আছি। আজ আবার ১০ লক্ষ টাকার প্রশ্ন নিয়ে আসলাম মুসলমানদের কাছে। মুসলমানরা কি বলে? মোহাম্মদ তাদের নবী 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 নবী। সেই লুচ্চা বদমাইশ ভণ্ড প্রতারক যখন নিজেকে নবী বলে গর্ব করে, তখন সত্যি আমার হাসি পায়। আরে মুসলমান, তোমাদের আল্লাহ কুরআনে কোথায় মোহাম্মদকে বলেছে, হে মোহাম্মদ, তুমি আমার নবী, তোমার উপরে আমি খুব সন্তুষ্ট, আমি তোমাকে আমার উম্মতদের জন্য নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি? দেখান তো, এই ধরনের কথা কি কোথাও লেখা আছে? আল্লাহ কোথায় বলেছে যে হে মোহাম্মদ, তুমি আমার নবী, আমি তোমাকে পাঠিয়েছি, ১০ লক্ষ টাকা দিব? চাপাবাজি করোনার একটা জায়গা আছে। আপনারা যা কিভাবে এই কোরআনটাকে আপনাদের ধর্মের কিতাব বলেন! আরে ভাই, জাগুন জাগুন, আর কতদিন এই বালির ভিতরে মাথা ঢুকিয়ে থাকবেন? ভালো থাকবেন। ওকে, শুনলেন তো বন্ধুরা। চ্যালেঞ্জকারী দাদা ভাই, আপনি প্রশ্ন করেছেন আল কোরআনে এমন কোনো আয়াত আছে কি না যেই আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, আমি তোমাকে আমার উম্মতদের জন্য পাঠিয়েছি। এমন আয়াত আছে কি না? উত্তরটা দেবার আগে আল কোরআনে নির্দেশিত কিছু কথা বলে যাই। মনোযোগ দিয়ে শুনবেন দাদা ভাই। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নোংরা মুখে গালি না দিয়েই কিন্তু প্রশ্ন করতে পারতেন। যাই হোক, আল কোরআন থেকে সরাসরি কোনো প্রশ্নর জবাব দিতে নিষেধ করা হয়েছে। আল কোরআনে বোঝানো হয়েছে, যদি কেউ ইসলাম সম্পর্কে জানতে চায় বা বুঝতে চায়, তার সাথে আল কোরআনের জ্ঞানগুলি শেয়ার করা যেতে পারে। এবার আপনার প্রশ্নের জবাবটা শুনুন এবং স্ক্রিনটাকে দেখুন। সূরা আল আযাবের ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, যেমন আল্লাহ বলেছেন, হে নবী, আমি তো তোমাকে পাঠাইয়াছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। দাদা ভাই, এই হলো আপনার প্রশ্নের আয়াত। আমি মূল বিস্তারে যাচ্ছি না, তবে এই আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সরাসরি হুকুম করার উদ্দেশ্য হলো তার উম্মত যেন বুঝতে পারে তাহাদের জন্য নবী প্রেরণ করেছি, বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য বলা হয়েছে, হে নবী, আমি তো তোমাকে পাঠাইয়াছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করেন যারা আল্লাহকে পেতে চায়, তাহাদেরকে বোঝানো হয়েছে তেনারা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রূপে অনুসরণ করতে হবে। যিনি অনুসরণ করবেন তিনি হবেন নবীর উম্মত। সেই জন্য আমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। আশা করি আমি আপনার প্রশ্নর উত্তরটা সঠিক দিয়েছি। আমাকে ১০ লক্ষ টাকা দিতে হবে। যদি ১০ লক্ষ টাকা দিতে না পারেন, আমাকে ৪ লক্ষ টাকা দিতে হবে। তাহলে আপনার কাছে দাবি করব না। আর যদি টাকা না দেন, তাহলে আপনার মৃত্যুর পর আপনার পরম আত্মার বিচার দিবসে আপনার ঈশ্বরের সামনে
টাকার জন্য দাবি নিয়ে দাঁড়াবো আমি। আত্মার জগতে বাধা হয়ে দাঁড়ানোর মতো ঈশ্বরের সামনে ক্ষমতা, সে ক্ষমতা আমার আছে। টাকা দিবার জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর 017689490004। আর এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। মহান ঈশ্বরের প্রতি মিনতি জানিয়ে বিদায়। ইয়া গাউসেল আজম, ইয়া গাউস পাক, ইয়া দয়াল পাক।